ঈদ উল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষ, সড়কে বেড়েছে তাই যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও প্রধান সড়কগুলোয় তীব্র কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে দেশের বড় দুটি সেতু পদ্মা ও যমুনা থেকে 24 ঘন্টায় টোল আদায় হয়েছে প্রায় 8 কোটি টাকা। আর সেতু দুটি দিয়ে গত বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত যানবাহন যাতায়াত করেছে প্রায় 88,000। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্ত দিয়ে বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত পদ্মা সেতু পার হয়েছে 26,056টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে 2,37,28,300 টাকা। একই সময় জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে 13,580টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে 1,88,13,000 টাকা। সব মিলিয়ে 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে টোল আদায় হয়েছে 4,25,41,300 টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বণিক বার্তাকে বলেন, শুক্রবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এতে পদ্মা সেতুতে টোল আদায় পঞ্চম সর্বোচ্চ হয়েছে। দেশের সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরা মানুষের চাপ আরও একবার হতে পারে। আর তা না হলে এ পথ ব্যবহারকারীরা সামান্যতম ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি যেতে পারবেন। এদিকে একই সময় দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা বহুমুখী সেতু থেকে মোট 3,38,52,900 টাকা টোল আদায় করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় উত্তরবঙ্গগামী 30,398টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,90,98,550 টাকা। অন্যদিকে ঢাকাগামী 17,937টি যানবাহন পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,47,54,350 টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী পরিচালক আহসানুল কবির পাভেল বলেন, এ সময় বিভিন্ন ধরনের 48,335টি যানবাহন সেতু পার হয়েছে, যা ঈদ উল ফিতরের সময় এখন পর্যন্ত রেকর্ড টোল আদায়। সব মিলিয়ে পদ্মা ও যমুনা সেতু থেকে 24 ঘন্টায় টোল আদায় হয়েছে 7,63,94,200 টাকা।